চলো কি নাউন, আজকে আমরা কি পড়বো? নাউন। কি পড়বো? নাউন। নাউন কি? এ নাউন ইজ দ্য নেম অফ এ পারসন, প্লেস, এনিম্যাল অর থিংস। যে কোনো পারসন হতে পারে, যে কোনো প্লেস হতে পারে, যে কোনো এনিম্যালস এর নাম হতে পারে, আবার যে কোনো থিংসও হতে পারে। দেখা গেছে তো অনেক রকমের কাইন্ডসই আছে, কিন্তু মেইনলি 5 কাইন্ডস। নাউনের কটা কাইন্ডস? 5 কাইন্ডস। প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। কি কি নাউন আছে? প্রপার নাউন, PROPER, প্রপার নাউন। কমন নাউন, COMMON, কমন নাউন, NOUN, নাউন, কমন নাউন। কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে, এবার আমরা ইংলিশ গ্রামারের মধ্যে সবথেকে বেশি যেটা দরকার সেটা হচ্ছে এক্সাম্পল। ডেফিনেশন থেকে তো আমরা বুঝতে পারি, কিন্তু আমাদের এক্সাম্পল দিয়ে বুঝতে হবে। কি দিয়ে বুঝতে হবে? এক্সাম্পল। এক্সাম্পল মানে কি? উদাহরণ। যেমন প্রপার নাউন বলতে আমি প্রপার নাউনের ডেফিনেশন দিইনি, কিন্তু প্রপার নাউনের আমি কি দিয়েছি? এক্সাম্পল দিয়েছি। প্রপার নাউন বলতে যেই জিনিসটা প্রপার, যদিও আমি সবগুলো ক্যাপিটালে লিখেছি, কিন্তু প্রপার নাউন সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। যেমন প্রপার নাউন বলতে প্রপার পারসন, প্রপার প্লেস, প্রপার থিংস যেটা বোঝায় তখন প্রপার নাউন হয়। যেমন প্রপার নাউন, যেমন রাহুল। রাহুল মানে কি? একজনের নাম। যে কোনো একজনের প্রপার নাম যদি হয় তাহলে প্রপার নাউন। আমরা যেমন জানি রবীন্দ্রনাথ, টেগুর, যে কোনো কারোর। তারপরে কমন নাউন্স। কমন নাউন্স বলতে অল দ্য কমন থিংস লাইক বুক, পেন, পেন্সিল, চক, ডাস্টার, কপি, চেয়ার, টেবিল। আর কালেকটিভ নাউন বলতে আমরা কি বুঝি? কালেকটিভ নাউন বলতে আমরা বুঝি যেখানে একসাথে অনেকজনকে বোঝায়, যেমন পিপল, যেমন স্টুডেন্টস, যেমন ফ্যামিলি। এখানে অনেকজন একসাথে যখন থাকবে, অনেকজনকে একসাথে কালেকটিভ নাউন বলা হয়। তারপর আমরা আসছি ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন বলতে মানে কি? যেটা দিয়ে আমরা অনেক কিছু তৈরি করতে পারি। যেমন গোল্ড থেকে গোল্ডের অনেক জিনিস তৈরি করতে পারি, মিল্ক থেকে মিল্কের অনেক জিনিস তৈরি করতে পারি, সিলভার থেকে সিলভার দিয়ে অনেক কিছু তৈরি করতে পারি। সেগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। তারপর আমরা চলে আসছি অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন বলতে কি? আমাদের ফিলিংস যেগুলো দেখা যায় না, যেমন হ্যাপিনেস, কাইন্ডনেস, অনেস্টি।